আপনার সাদা স্রাব হচ্ছে আর আপনি দুশ্চিন্তায় আছেন প্রেগন্যান্ট নাকি পিরিয়ড আসবে, কিন্তু জানেন কি সাদা স্রাবই প্রথম সিগন্যাল দিতে পারে আপনি মা হতে চলেছেন কিনা। এই ভিডিওতে জানবেন কিভাবে খুব সাধারণ এই লক্ষণ থেকেই বুঝবেন আসল পার্থক্য। গর্ভধারণ করলে প্রাথমিক পর্যায়ে কী ধরনের পরিবর্তন দেখা যায়। এই লক্ষণগুলো জানা থাকলে আপনি মাসিক শুরু হওয়ার আগে যে স্রাব হয় এবং গর্ভধারণ করলে মাসিক মিস হওয়ার আগে যে স্রাব হয় এই দুয়ের মধ্যে পার্থক্য খুব সহজেই বুঝতে পারবেন। কারণ অনেক মহিলারাই মাসিক হওয়ার আগে যে স্রাব হয় তা নিয়ে অনেক কনফিউশনে থাকেন যে এটি গর্ভধারণের লক্ষণ নাকি মাসিকের আগাম সতর্কবার্তা। বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে আর্লি প্রেগন্যান্সি স্রাবের ধরনটা কেমন হয়, কেন এই স্রাবটা নির্গত হয়, কখন যে স্রাব হয়ে থাকে সেটা মূলত কোনো প্রেগন্যান্সি নয় বরং ইনফেকশনের লক্ষণ, এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে আলোচনা করা হবে যাতে এই নিয়ে কোনো কনফিউশন না থাকে। পুরোটা জানতে হলে অ্যাজ ইউ গুড মাম চ্যানেলের সাথেই থাকুন। 1. পিরিয়ডের আগে সাদা স্রাব কেমন হয়। সাধারণত পাতলা, পানির মতো বা কিছুটা ক্রিমি হয়, কোনো গন্ধ বা অস্বস্তি থাকে না। পিরিয়ড শুরু হওয়ার 1-2 দিন আগেই কমে যায়। 2. গর্ভধারণের শুরুতে সাদা স্রাব কেমন হয়। কিছুটা ঘন, চটচটে এবং সাদা হয়, পরিমাণে বেশি হয় এবং পিরিয়ড মিস করার পরও চলতে থাকে। হরমোনের কারণে এটা পরিবর্তিত হয়, যেটা গর্ভধারণের প্রথম লক্ষণ। 3. আরও লক্ষণ যা পার্থক্য বুঝতে সাহায্য করবে। গর্ভধারণে বুকে টান, হালকা পেট ব্যথা, ক্লান্তিভাব। পিরিয়ডে পেটে ভারী ব্যথা, মেজাজ খিটখিটে, স্রাব কমে যাওয়া। আপনার যদি এই রকম লক্ষণ থাকে তাহলে দয়া করে হালকাভাবে নেবেন না। প্রেগন্যান্সি টেস্ট করুন ও নিশ্চিত হতে ডাক্তারের পরামর্শ নিন। এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।